জল্পনা কল্পনার পর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে পৌঁছেছে। স্পিকার বাসভবন থেকে সংসদ সচিবালয়ে এসে পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন এবং এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তবুও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে তার কাছেই শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। পরে ২০২৬ সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপিও তার কাছেই শপথ নিয়ে সরকার গঠন করে। গত ২ বছরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতে ইসলামী সহ একাধিক পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরানোর দাবি উঠলেও বিএনপি বরাবরই তার পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু এবার চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। জানা গেছে চলতি মাসের শুরুতে মৌখিকভাবে রাষ্ট্রপতিকে সরে দাঁড়াতে বলে বিএনপির সরকার। এরপর তিনি কিছুটা সময় চেয়ে নেন। এ সময় বঙ্গভবন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। পারিবারিক সূত্র বলছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ ছিলেন রাষ্ট্রপতি। সম্মিলিত সামরিক হাসপাতালে সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার স্নায়ুতন্ত্রে জটিল রোগ ধরা পড়ে। এ কারণে স্ত্রীসহ সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান তিনি। তবে একাধিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে আরেকটি স্পর্শকাতর তথ্য। এবছরের ৯ মে লন্ডন সফরে যান রাষ্ট্রপতি এবং ১৮ মে দেশে ফেরেন। সেই সফরে থাকাকালীন তিনি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি জানার পরপরই সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগের বার্তা দেয়া হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগতা জানালে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। পদ শূন্য হলে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেন স্পিকার এবং ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে নতুন রাষ্ট্রপতি কে হবেন।